রাজধানীর গাবতলী থেকে যুক্ত আছেন সহকর্মী রাব্বিলা রাহিদ এবং কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত আছেন আফজাল হোসেন। শুরুতে চলে যাচ্ছি রাহিদের কাছে। রাহিদ, বরাবরই যাত্রার সময় বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ ওঠে, এবার এমন অভিযোগ আছে কিনা, কিছু দেখতে পেয়েছেন কিনা জানাবেন। দেখছেন যে এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর গাবতলী যে বাস টার্মিনাল রয়েছে সেই গাবতলী বাস টার্মিনালে। রাজধানীর সব থেকে বড় বাস টার্মিনালগুলোর মধ্যে গাবতলী এবং কল্যাণপুর। তবে এখন গাবতলীর যে পরিস্থিতি সেটি যদি আমি আপনাকে বলি তাহলে আপনি গাবতলীতে যেটি দেখতে পাচ্ছেন যে এই বাস টার্মিনালের যেসব বাস কাউন্টারগুলো রয়েছে বিভিন্ন রুটের, সারা দেশের বিভিন্ন রুটের যে বাস কাউন্টারগুলো রয়েছে সেই কাউন্টারগুলোতে এখন অনেকটা ভিড় লক্ষ্য করা যাচ্ছে। অনেকটা উপচে পড়া ভিড়ই বলা যায়। যদিও সরকারি ছুটি হবে 25 তারিখের দিকে এবং তারপর থেকেই মূল যে ভিড় সেটি শুরু হবে। তবে তার আগে এখনই অধিকাংশ মানুষ যারা ঢাকাতে বিভিন্ন ধরনের চাকরি করে, স্টুডেন্ট এবং বিভিন্ন কাজে এসেছে, তারা আসলে যারা গ্রামমুখী হচ্ছে তারা আসলে শেষ মুহূর্তের যে ভোগান্তি অথবা গরমে যে একটা কাহিল অবস্থা এবং পাশাপাশি যদি আপনাকে বলি টিকিটের স্বল্পতা, সবকিছু মিলিয়ে আসলে তারা অনেকেই আগেই আসলে গ্রামের দিকে যাচ্ছে এবং তারা চিন্তা করছেন যে আসলে সব ধরনের যাতে ভোগান্তি এড়ানো যায়। এবং আমি যদি আপনাকে বলি যে টিকিটের যে দামের কথা আপনি এতক্ষণ আগে বললেন, কিছুক্ষণ আগে, যে আসলে টিকিটের দামের ক্ষেত্রে টিকিটের দাম সরকার নির্ধারিত যে দাম সেই দামই নেওয়া হচ্ছে আসলে মূল যেসব কাউন্টারগুলো রয়েছে সেগুলোতে, এবং খোলা বাসগুলোতে বেশি দাম ধরা হচ্ছে। তবে মূল যে কাউন্টারগুলো রয়েছে সেগুলোতে 100 থেকে 150 টাকা করে ভাড়া বেশি নেওয়া হচ্ছে নন এসির ক্ষেত্রে, এবং এসির ক্ষেত্রে দ্বিগুণ ভাড়া নেওয়া হচ্ছে, যেটি যাত্রীরা আসলে অভিযোগ করেছেন। তবে এই অভিযোগের প্রেক্ষিতে আমরা কাউন্টারের যে ম্যানেজাররা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলেছেন যে এই ভাড়াটি আসলে দ্বিগুণ খরচের কারণে আসলে এই ভাড়াটি হয়। এবং আমি যদি আপনাকে বলি যে এখন বর্তমানে এই যে গাবতলী বাস কাউন্টার রয়েছে সেই গাবতলী বাস কাউন্টারে আগে থেকেই বিশেষ করে পুলিশ এবং র্যাব তাদের টহল ক্যাম্পে বসিয়েছে এবং তারা এই নিরাপত্তা রক্ষায় এবং এখানকার নিরাপত্তা বেষ্টনী এক ধরনের তৈরি করেছে। এই ছিল রাজধানীর গাবতলী বাস কাউন্টার থেকে সর্বশেষ পরিস্থিতি। এবার ট্রেন যাত্রার খবর জানতে চলে যাব কমলাপুরে আফজালের কাছে। আফজাল, কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের ভিড় তুলনামূলক বেশি নাকি কম জানাবেন, আর ট্রেন ছাড়তে দেরি হচ্ছে কিনা এ বিষয়েও জানাবেন। ট্রেন ছাড়তে কিছুটা দেরি হচ্ছে, অর্থাৎ যেটা শিডিউল ছিল 6:30টায় সেটা ছেড়ে যাচ্ছে 15 মিনিট বা 20 মিনিট পরে। এরকম অধিকাংশ ট্রেনই, বিশেষ করে 6:30টার পরে যে ট্রেন এখন পর্যন্ত ছেড়েছে সবগুলাই 30 থেকে 40 মিনিট পর্যন্ত দেরি হচ্ছে। তবে একটু আগে রেল সচিব কমলাপুরে ব্রিফ করেছেন, তিনি আমাদেরকে জানিয়েছেন এই যে মানে দেরি হচ্ছে এই দেরিটা খুব বেশি না এবং আজকের মধ্যে এটা হয়তো সমন্বয় হয়ে যাবে। এছাড়া ভিড়ের কথা যদি বলি তাহলে খুব বেশি ভিড় নেই, তবে ইতিমধ্যে যারা একটু অগ্রিম যেতে চাচ্ছেন তারা মূলত আজকে ছেড়ে যাচ্ছেন। এবং আপনি জানেন যে আগামী সোমবার থেকে হয়তো যাত্রীর চাপ, যেটা রেলের যে চিরচেনা চিত্র, স্টেশনের যে চিরচেনা চিত্র, সেটা হয়তো আমরা দেখতে পাবো। এখন পর্যন্ত পরিবারের যারা একটু বৃদ্ধ বা অল্প বয়সী নারী শিশু তারাই মূলত আজকে বেশি যাচ্ছেন দেখেছি। এছাড়া নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। একটু আগে রেল সচিব ব্রিফে আমাদেরকে জানিয়েছেন যে এখানে কয়েক স্তরের নিরাপত্তা, পুলিশ, এবিপিএনের পাশাপাশি অন্যান্য সংস্থা রয়েছেন, তারা নিরাপত্তার দায়িত্বে আছেন। এছাড়া 3 স্তরের টিকিটবিহীন যাত্রী ভ্রমণ ঠেকাতে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা বা চেকপোস্ট বসানো হয়েছে এবং এখানে চেক করা হচ্ছে যে টিকিট ছাড়া কেউ প্রবেশ করছেন কিনা। এছাড়া আপনি জানেন যে এই ঈদের সময়ে ছাদে ভ্রমণের একটা প্রবণতা থাকে এবং ছাদে ভ্রমণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই জন্য ছাদে ভ্রমণ ঠেকাতে এবার কয়েকটি স্টেশন এবং রাস্তা, কয়েকটি স্থানে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়েছে। তো সংশ্লিষ্টরা আশা করছেন যে এবারের যাত্রাটি নির্বিঘ্ন হবে। এছাড়া আরেকটু বলা যায় সেটা হলো যে এবারে ক্যাটেল ট্রেন চালু আছে গতবারের মতোই, এবং এই ক্যাটেল ট্রেনে যে বিভিন্ন জায়গা থেকে দেশে পশু নিয়ে আসা আরেকটু সহজ হচ্ছে ব্যবসায়ীদের জন্য। সব মিলে এখন পর্যন্ত যাত্রা নির্বিঘ্ন আছে, যদিও 2-1টা ট্রেন লেটে ছেড়েছে, কিন্তু কোনো বড় ধরনের শিডিউল বিপর্যয় হয়নি। এই যাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।